দ্যাট মিনস এখানে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, ইউ কে এক্স এর সাপেক্ষে একবার, দেন এক্স দ্বারা মাল্টিপ্লাই করব, অ্যাগেইন ইউ কে ওয়াই এর সাপেক্ষে একবার, ওয়াই দ্বারা মাল্টিপ্লাই করব, দুটাকে অ্যাড করব। অ্যাড করলে -2 টাইমস অফ ইউ আসবে। আচ্ছা, সো প্র্যাকটিসটা করো। আর আমি বলেছিলাম একজনকে আহ, খাতাটা পাঠাতে, ছবি তুলে গ্রুপে, দেখবো যে আমি লাস্ট ক্লাসে কি পড়িয়েছি। রিপসা ব্যাপারী, ক্লাসে জয়েন করছো? লাস্ট ক্লাসে কি পড়িয়েছি একটু গ্রুপে পুশ দাও। আচ্ছা, দেখো, ইউ ইকুয়ালস টু x by x cube minus y cube. Therefore, del del x of u is equals to del del x of u টা বসিয়ে দিব, দেন u by v মেথডে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ফর্মুলা মনে আছে? হুম, কাজল বলতে পারবে? তুমি তো ওল্ড স্টুডেন্ট, বলো ইউ বাই ভি এর ফর্মুলাটা। না স্যার, খেয়াল নাই। খেয়াল নাই? আচ্ছা, সাজ্জাদ খান। জি স্যার। হ্যাঁ, কি তুমি ক্যালকুলাস ওয়ানে তো পড়েছো ডিডি এক্স অফ ইউ বাই ভি, নিচে হয় ভি স্কোয়ার, ভি কে রেখে দিয়ে উপরে ইউ কে এক্স এর সাপেক্ষে ডিডি এক্স অফ ইউ, মাইনাস ইউ কে রেখে দিলে ডিডি এক্স অফ ভি। এই ফর্মুলা মনে রাখতে হবে তো। এই ফর্মুলা দিয়ে আমরা কাজটা করব। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হোল স্কোয়ার, আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইন্টু, এখন এক্স কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, কি হবে? 1 মাইনাস এক্স রেখে দিব, আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে কত হবে? 3x² মাইনাস 3y²। -3y²। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে করলে ওয়াই কনস্ট্যান্ট, জি ওয়াই স্যার। ডিফারেন্সিয়েশন 0। তাহলে ডিফারেন্সিয়েশন হবে √3x²। এখন তুমি যোগ বিয়োগ করে একটা রেজাল্ট করবে, কত হয়? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3x³ তাহলে তোমার আসতেছে -y³ মাইনাস 2x³, x³ মাইনাস 3x³ তাহলে 2x³ ডিভাইডেড বাই x³ মাইনাস y³ হোল স্কোয়ার। প্রশ্ন অনুযায়ী আমরা এক্স দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে এক্স দ্বারা যদি মাল্টিপ্লাই করি, দেয়ারফর এক্স del del x of u is equals to minus xy³ minus 2x⁴ divided by x³ minus y³ হোল স্কোয়ার। এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম যে দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ঠিক এইভাবেই তুমি পরের আইটেমটা বের করো। তাসনিম, তাসনিম বিন নূর, শুনতে পাচ্ছ? জি স্যার। না, ঠিক। তাহলে ঠিক এইভাবে তোমরা অবশিষ্ট অংশটুকু করবে। দেখো, again del del y of u is equals to del del y of
এক্স বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানেও সেম ইউ বাই ভি অ্যাপ্লাই করতে পারো, খুব সহজে হয়ে যাবে। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হোল স্কোয়ার, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব রেখে দিব, আর এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়াই এর সাপেক্ষে হয় 0, মাইনাস এক্স রেখে দিব, আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ডিফারেন্সিয়েশন ওয়াই এর সাপেক্ষে হবে -3 ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের রেজাল্ট কি আসলো? 3xy স্কোয়ার, 3 মাইনাস মাইনাস প্লাস 3xy স্কোয়ার বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এটাকে আমরা ওয়াই দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে সুতরাং ওয়াই del y of u is equals to 3xy cube divided by x cube minus y cube whole square. This is equation number 2. এক আর দুই আমরা যোগ করব, adding equation 1 and 2. x del x of u plus y del y of u। আমরা এক এবং দুই সমীকরণ দুটি যোগ করলে আমরা সংক্ষিপ্তভাবে করতে পারি। দেখো এই ভগ্নাংশটার নিচে যা আছে 1 নম্বর সমীকরণেও তা, অর্থাৎ লসাগু করলে এটাই আসবে। তাহলে উপরের আইটেমস গুলি শুধু যোগ করলেই হচ্ছে। তাহলে আমরা যদি শুধু যোগ করি, এটা হলো 3xy কিউব, আর এখানে আছে -xy কিউব। 3 থেকে 1 বাদ দিলে হবে 2, 2xy কিউব মাইনাস 2x টু দা পাওয়ার 4 আর ডিভাইডেড বাই x কিউব মাইনাস ওয়াই কিউব হোল স্কয়ার। এখান থেকে উপরে কিছু কমন যায়, কমন নিয়ে কাটাকাটি করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তাহলে উপরে লিখছি দেখো, or x del u by del x plus y del u by del y is equals to, এখান থেকে তুমি নিচের সাথে মেলাতে গেলে একটা মাইনাস কমন নিতে হবে, 2 কমন যায়, x কমন যায়। তাহলে আমরা -2x কমন নিলাম, থাকে x কিউব মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই x কিউব মাইনাস ওয়াই কিউব হোল স্কয়ার। তাহলে উপরে নিচে একটি টার্ম কাটা যায়, কাটা গেলে কি থাকে? থাকে -2 ইন্টু এক্স বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো -2 ইন্টু এক্স বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব একটি উপরে নিচে কাটা গিয়েছে। তাহলে অ্যাজ পার কোশ্চেন দিস ইজ ইউ, প্রশ্ন অনুযায়ী এটা হলো ইউ, অর্থাৎ -2 ইউ। তাহলে আমাদের প্রশ্ন ছিল দেখাও যে এত সমান -2 ইউ। সুতরাং এক্স del u বাই del x প্লাস ওয়াই del u বাই del y সমান -2 ইউ শুড। আচ্ছা, হ্যাঁ তাসনিম নূর গত ক্লাসে যা করেছি সেটা করে পাঠিয়েছো, থ্যাংক ইউ। আমরা প্রশ্নটা কি ছিল? দেখাও যে এত সমান -2 ইউ। আমরা জাস্ট
এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করেছি, দেন এক্স দ্বারা মাল্টিপ্লাই করেছি, ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করেছি, ওয়াই দ্বারা মাল্টিপ্লাই করেছি, দুইটা যোগ করে ক্যালকুলেশন করে আমরা রেজাল্টটা পেয়েছি। তো কনফিডেন্স ডেভেলপ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ পারবো। আর তোমাদেরকে আমি ভিডিও দিয়েছি, ভিডিও দেওয়ার অর্থ ছিল তোমরা ভিডিওগুলি দেখবে, দেখে এখান থেকে লেখাপড়া করে কি কি অঙ্ক আছে, আমি আবার বলি অনলাইনে অফলাইনে বলেছিলাম যে ওই ভিডিওতে এই চ্যাপ্টার রিলেটেড যে কয়টা অঙ্ক আছে সবগুলি অঙ্ক দেখে 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 টাইপ করা, করে ছবি তুলে আমাকে পাঠানো। তারপরে করতে গিয়ে যদি না বুঝো তাহলে সেটা অবশ্যই আমাকে প্রশ্ন করবে, স্যার আপনার ভিডিওতে এই লাইনের পরে এই লাইনটা বুঝিনি স্যার, একটু কাইন্ডলি বুঝিয়ে দেন। তখন কিন্তু আমি বুঝিয়ে দিব। তো তুমি যদি কষ্ট না করো আউটপুট কিন্তু আসবে না। ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী আরেকটি অঙ্কতে যাই। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে কারোর, যে বুঝুনি যা আছে তার মধ্যে এই লাইনটা কে কে বুঝুনি, এরকম কেউ আছো? এই লাইনটা কিন্তু একটা বেসিক লাইন, ইউ বাই ভি মেথডে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ফর্মুলা হলো প্রথমে বি স্কোয়ার, ভি কে রেখে দিব, এক্স কে অর্থাৎ ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন 0, মাইনাস এক্স রেখে দিলাম, আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে হয় 0 - 3 ওয়াই স্কোয়ার, 0 আর লিখি নাই। তো জিনিসগুলি তোমাদের বুঝতে হবে ধীরে ধীরে। আচ্ছা, মাহমুদ বুঝতে পারতেছ? জি স্যার। স্যার কিন্তু আমরা তো জানি যে কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে সেটা জিরো হয় না। হ্যাঁ, কিন্তু কনস্ট্যান্ট। এই যে আজকে ক্লাসে আমরা যখন এক্স এর সাপেক্ষে ওয়াই কে করলাম, আমরা কনস্ট্যান্টটাকে জিরো বসলাম, কিন্তু গত ক্লাসে যখন করেছিলাম হ্যাঁ, তখন হুবহু মানটা টুকে দিয়েছিলাম। এটার কারণ? শোনো আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করতেছি পার্শিয়াল পার্শিয়াল জি ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা হলো যখন তুমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে, ওয়াই চলক ব্যতীত অন্যান্য চলকগুলি কনস্ট্যান্ট। জি তোমাকে গত ক্লাসে পড়িয়ে আমার মনে হয় আমি 10টা ডিফারেন্সিয়েশন একটা অঙ্কের মাধ্যমে দেখিয়েছিলাম। সেটা যদি জি তুমি করতে ভালো করে তাহলে ব্যাপারটা ব্রেনে সেট হয়ে যেত। তুমি বলতে সকলকে আমি ইন্ডিকেট করছি। সো এখন তুমি গত অফলাইন ক্লাস এবং আজকের ক্লাসগুলি একটু নিজের মতো করে করতে হবে, তাহলে অনেক প্রশ্নের উত্তর তোমার অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা আরেকটা অঙ্ক করি। তাহলে আমাদের কেসটা আরো ক্লিয়ার হবে যে আসলে আমরা কোথায় বুঝতেছি না বা কি অবস্থায় আছে। একটু লেখাপড়া আমাদের ইন করতে হবে, লেখাপড়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে, আমি এই আজকের লেকচারটা তোমাদেরকে ভিডিও লিংকটা আমি পাঠিয়ে দিব। ধরো কোশ্চেন টু দ্যাট ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই সমান 0, where ইউ সমান ln of x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 tan ইনভার্স ওয়াই বাই এক্স। এই হলো প্রশ্ন। তাহলে উত্তরটা কিভাবে হবে? ইউ এক্স এক্স কি আমরা আগের ক্লাসে কিন্তু বলেছি, ইউ কে 2 টাইমস ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। ইউ ওয়াই ওয়াই মানে ইউ কে 2 টাইমস ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই। এই দুইবার ডিফারেন্সিয়েশন করার পরে যোগ করব, যোগ করলে রেজাল্ট 0 হবে। এই তো, কথা কি বোঝা যাচ্ছে? প্রশ্নে জি স্যার। ইউ এর মান দেওয়া আছে,
আমরা এক্স এর সাপেক্ষে 2 টাইমস, দেন ওয়াই এর সাপেক্ষে 2 টাইমস, তারপরে অ্যাড করব, রেজাল্ট 0 হবে। এখন প্র্যাকটিস না করলে কিন্তু এটা মিলাতে পারবো না। তাহলে চলো আমরা চেষ্টা করি যে given that u is equals to ln of x square plus y square plus 2 tan inverse y by a, প্রশ্নটা লিখে নিতে হয়। এবার আমরা বের করব ux। সুতরাং ux, ux মানে del del x of u হলো ln of x square plus y square plus 2 tan inverse y by x। খেয়াল করে দেখো, আমরা এখন x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। কোন চলকের সাপেক্ষে? x এর সাপেক্ষে। যখন x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, এই পুরোটুকু মনে মনে আমরা x ধরব। আবার যখন দ্বিতীয় টার্মটা কি করব, এই পুরোটুকুকে মনে মনে x ধরব। অনুরূপ ভাবে আমরা যখন y বের করব, y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, সেম টার্মকে মনে মনে y কনসিডার করতে হবে। কথা বুঝা যায়? তাহলে এবার আমার প্রশ্ন, যদি মনে মনে পুরোটুকুকে x ধরি, তাহলে হচ্ছে ln x। ln x এর ডিফারেন্সিয়েশন কি? কে পারবে? 1/x 1/x। ভেরি গুড। ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। x বলতে x স্কয়ার প্লাস y স্কয়ার। আমি যাকে মনে মনে x ধরেছি সে আসলে x না, তাকে আরেকবার x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। সে কি? সে হলো ডেল ডেল x অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। ওই যাকে মনে মনে x ধরেছি তাকে x এর সাপেক্ষে কিন্তু আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হয়। এটা হলো চেইন রুল বা সিস্টেম। প্লাস 2 tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/x স্কয়ার হবে। যাকে আমরা মনে মনে x ধরেছি সে x না, তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। অর্থাৎ ডেল ডেল x অফ y বাই, আমি জায়গা ছিল না তাই নিচে লিখেছি। এবার এই রেজাল্টটা কত কে বলতে পারবো? এটা আমি বক্স করে দেখালাম, এর মান কত হয়? 2x plus 2y into y. কিছুই হয়নি। আরেকজন বল। হুম, স্যার শুধু 2x আসবে। শুধু 2x 2x। plus 2y। বাবা তুমি ডিফারেন্সিয়েশন করতেছো এক্স এর সাপেক্ষে, আমি গত ক্লাসটাকে গুরুত্ব দিচ্ছি বেশি। আগের গুলি না হয় ভুলে গিয়েছো, গত ক্লাসের পড়াটা পড়লে কিন্তু এই উত্তরটা আসতো না, একটু পড়তে হবে। তুমি যখন এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবে তখন এটা 2x হয়, আর এটা তো অন্য চলক। অন্য চলকের ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে 0, তাহলে রেজাল্ট হলো শুধুমাত্র 2x। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের একটু পড়ালেখায় টেবিলে বসতে হবে। তাহলে কি পেলাম? 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস এখানে লসাগু যদি আমরা করি, এই এক্স স্কোয়ারটা উপরে উঠে যাবে, 2x স্কোয়ার হবে, আর নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি আরেকটি প্রশ্ন করি, খুব সাবধানে অ্যান্সার করতে হবে। এই বক্সের মান কত কে বলতে পারবে? এই এই বক্সের মানটা বলো। হুম, তহিদুর রহমান, এই নিচের বক্সের মান কত হবে?
কে পারবে? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে কি? ওয়াই বাই এক্স, ওয়াই তো কনস্ট্যান্ট, দ্যাট মিনস ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন। নাজমুল হাসান, লন এক্স। হুম, বাবা আমাদের কিন্তু একটু একটু পড়তে হবে। ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স, এটা লেখা যায় ক্যালকুলাস ওয়ানে পড়িয়েছি, এক্স টু দা পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান এক্স টু দা পাওয়ার মাইনাস টু, দ্যাট ইজ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। একটু মনে রাখতে হবে, তুমি যদি মনে রাখতে পারো তোমার সফলতা আসবে। আর ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখানে ওয়াই হলো কনস্ট্যান্ট, আর ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা আগে থেকেই জানি, ক্যালকুলাস ওয়ানে পড়েছি, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে আমাদের রেজাল্টটা কি হবে? রেজাল্ট হবে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। আমি এই বক্সের রেজাল্ট কত জিজ্ঞেস করেছিলাম? আমি আগামী ক্লাসে, আগামী শুক্রবারে আবারও জিজ্ঞেস করব এই বক্সের রেজাল্ট কত, সকলকে এই বক্সের রেজাল্ট কত। তাহলে এখন তো বুঝিয়ে দিলাম কিভাবে এই মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বা মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার হলো। এটা কিন্তু শুক্রবারে সকলের কাছ থেকে আমি আদায় করব। আচ্ছা, আশা করি তোমরা এখন এটা বুঝতে পেরেছো। এখন আমরা এখানে কিছু কাটা যায়, এক্স স্কোয়ার কাটা যায়, থাকে কি 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস প্লাসে থাকে মাইনাস 2y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার কাটা যায়, মাইনাস 2y বাই এত। আবার এই দুইটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি হয়? আসে হলো 2x মাইনাস 2y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই। এটা হলো ইউএক্স এর মান। কারো কি কোনো আপিল আছে বা বুঝতেছো না? ইউএক্স যেটা বের হলো, কোথাও কি বুঝিয়ে দিতে হবে ইউএক্স কিভাবে এসেছে? হ্যাঁ স্যার। হুম, না স্যার। আচ্ছা, ভেরি গুড। আমি তোমরা বুঝতেছো, এটি আমি চাই। তো ঠিক এখন তোমরা বের করবে ইউ ওয়াই, দ্বিতীয়টার প্রথম ডিফারেন্সিয়েশন বের করো নিজে নিজে, তারপরে আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করবো, দ্যাট ইজ ফার্স্ট ডেরিভেটিভ গুলো করো। তোমরা এখন বের করবে ইউ লোয়ার সাফিক্স ওয়াই, এই রেজাল্টটা বের করো, করে গ্রুপে পুশ দাও। আমি 2 মিনিট অপেক্ষা করছি তোমাদের জন্য, কারণ আমরা যেহেতু ইউএক্স বের করেছি এবং মোটামুটি সকলেই বুঝতে পেরেছো। একটু অপেক্ষা করেছিলাম তোমরা করবে, আমি দেখলাম আহ, যারা করেছো ঠিক আছে। তাহলে আমি আর বাকিটা করলাম না, তোমরা দেখে নিও, যারা পারতেছো না গ্রুপ থেকে রেজাল্ট দেখে নিও। তোমার বন্ধু খুব সুন্দর করে করেছে, 2x প্লাস 2y বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পেয়েছে। কিভাবে পেয়েছে দেখে নিও, ওরা খুব সুন্দর করে করেছে। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড ডেরিভেটিভ গুলো করব। অ্যাগেইন ইউ এক্স এক্স, আমরা সেকেন্ড ডেরিভেটিভ সংক্ষিপ্ত রূপ দিচ্ছি ইউ এক্স এক্স মিনস ডেল ডেল এক্স অফ ইউ এক্স, আর ইউ এক্স এর রেজাল্ট হলো 2x মাইনাস 2y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন একইভাবে আমরা আবারও এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তাহলে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কত হয়? ইউ বাই ভি মেথড হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার
তারপরে এখানে বসবে প্রথম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু উপরের অংশ এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 2x মাইনাস টুয়াইস ওয়াই, তাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো? 2 2 হয়। ভেরি গুড, শুধু 2 হবে। মাইনাস 2x মাইনাস 2y ইন্টু নিচেরটাকে এক্স এর সাপেক্ষে করলে হয় 2x। তাহলে যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি 2y স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 4xy। এই সবটুকু যোগ বিয়োগ করলে এমনটা আসে। আর নিচে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। অ্যান্ড ইউ ওয়াই কত আসে, এটা হলো ডেল ডেল ওয়াই অফ ইউ এর মান তোমরা বের করেছো যে 2x প্লাস 2y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাও ঠিক করবে তোমরা, আমি আর করে দিলাম না। রেজাল্ট পাবে 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার মাইনাস 4xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি মুখস্থ লিখলাম, কিন্তু তোমরা করে বের করবে। এই হলো ইউ ওয়াই। এখন এই ইউ এক্স এক্স এবং ইউ ওয়াই ওয়াই যোগ করলে রেজাল্টটা 0 হবে। সুতরাং ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই ইজ ইকুয়ালস টু, দেখো দুটারই ভগ্নাংশের ডিনোমিনেটর সেম, নিচেরটা একই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে লসাগু আমরা ডাইরেক্ট করতে পারি, আর এটার এটা যোগ করব। তাহলে যদি যোগ করি, উপরে আছে 2y স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস 4xy, যোগ করলে হবে প্লাস 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার মাইনাস 4xy। আর নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এখন এই 2y স্কোয়ার কাটা যায়, 2x স্কোয়ার 4xy মাইনাস 4xy কাটা যায়, উপরে সব কাটা যায়, থাকে শুধু 0। উপরে 0 থাকে আর নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে রেজাল্ট হলো 0। তাহলে আমরা কি পেলাম? সুতরাং ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই সমান 0। বাকি লাইনটা লিখে নিব। দেয়ারফর আমরা পেলাম ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই সমান 0। শুড মাইক্রোফোন বন্ধ রাখো। হ্যাঁ, তার মানে প্র্যাকটিস করতে হবে। ছোট ছোট অঙ্ক আমরা প্র্যাকটিস করব। এখন তোমাদেরকে যেহেতু একটা ছোট্ট অঙ্ক করেছো, আশা করি পরেরটাও পারবে। আমি একটা অঙ্ক দিচ্ছি, নিজেরা করবে এখন। দেখো, আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের যে স্লাইডটুকু সেটা অন করলাম। এখানে এই আইটেমস গুলি তোমরা রিড করবে, আমি ক্লাসে একটু একটু দেখিয়েছি। এই স্লাইডটা পুরোটুকুই দেখিয়েছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিভাবে করে। লাস্ট ফ্রাইডেতে তোমাদের মনে থাকার কথা, এই এক্সাম্পল 11 এর মতো একটা অঙ্ক করে দিয়েছি, তবে একটু কঠিন ছিল। আমরা অনেকগুলো ডিফারেন্সিয়েশন করেছি। এটা রো
থিটা ফাই এর সাপেক্ষে এখানে দেখানো হয়েছে। তো এই এক্সাম্পল 10, এক্সাম্পল 11 এগুলি আমরা প্র্যাকটিস করব। এটা হলো আমাদের ফার্স্ট লেকচার। এখানে এক্সাম্পল 12, সেম টু সেম এক্সাম্পল 12 এ কি আছে দেখো, ফাইন্ড সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ ফাংশনটা দেওয়া আছে। তাহলে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ আছে একটি ফাংশনের 4টি, এক্স এর সাপেক্ষে সেকেন্ড অর্ডার, মানে এক্স এর সাপেক্ষে 2 বার, ওয়াই এর সাপেক্ষে 2 বার, তারপরে এক্স ওয়াই এবং ওয়াই এক্স। এভাবে 4টা ডিফারেন্সিয়েশন করতে হবে। প্রথমে 2টা বেসিক ডিফারেন্সিয়েশন। তো এগুলি ছোট ছোট অঙ্ক, এগুলি তোমরা করে বেসিক ক্লিয়ার করতে হবে। আর তাছাড়া তুমি যদি করতে গিয়ে না পারো বা না বুঝো, অবশ্যই আমাকে প্রশ্ন করবে, স্লাইড স্ন্যাপশট নিয়ে আমি তোমাকে সলভ করে দিব। স্যার স্লাইডটা তাহলে স্যার ক্লাস শেষে দিয়ে দিন। স্লাইড কিন্তু দেওয়া আছে গুগল ক্লাসরুমে। ক্লাসরুমে দেওয়া আছে? জি স্যার। জি, আচ্ছা স্যার। ক্লাসরুমে দেওয়া আছে। ঠিক আছে, আমি তোমাদের সুবিধার্থে ক্লাস এখন আবারও নতুন করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি। যারা ক্লাসরুমে এখনো ঢোকো নাই তাদের জন্য আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এবার আসো আমরা স্যার ক্লাসরুমের কোডটা দেন যদি স্যার। ক্লাসরুমের কোড। ঠিক আছে, আমি হ্যাঁ স্যার। কোড কোড এক্ষুনি দিয়ে দিচ্ছি। তোমরা ক্লাসরুমে জয়েন করে নাও ওই কোডের মাধ্যমে। আমি আবারও দিলাম, তোমরা ক্লাসরুমে জয়েন করে লেকচারটা বের করে নিবে। আচ্ছা, এখানে আরেকটি অঙ্ক আছে। অঙ্কটা দেখে আমাদের বুঝতে হবে কি চেয়েছে। বলা হচ্ছে শো দ্যাট দি ফাংশন ইউ অফ এক্স টি সমান সাইন অফ এক্স মাইনাস সিটি। এই ফাংশনটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, দ্যাট ইজ আ সলিউশন অফ ইকুয়েশন দিস। অর্থাৎ ইউ কে এক্স এর সাপেক্ষে 2 বার এবং টি এর সাপেক্ষে 2 বার ডিফারেন্সিয়েশন করে এক্স এর সাপেক্ষে 2 বারের সাথে একটা সি স্কোয়ার টার্ম যোগ করলে দুটা পক্ষই সমান হবে। আর অঙ্কটা আমি কিন্তু লাইন বাই লাইন করে দেখিয়েছি। প্রথমে ইউ কে এক্স এর সাপেক্ষে, তারপরে এক্স এর সাপেক্ষে একটা রেজাল্ট আসছে, ইউ কে টি এর সাপেক্ষে, আবারও টি এর সাপেক্ষে আরেকটি রেজাল্ট আসছে। এখন আমরা টি এর সাপেক্ষে রেজাল্টটাকে, সেখান থেকে আমরা সি স্কোয়ারটাকে আলাদা করে 1 নম্বর সমীকরণটা ব্যবহার করেছি, করে এটা প্রমাণ দেখিয়েছি। তোমরা এগুলি দেখে 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 প্র্যাকটিস করবে, নিজের মতো করে করবে, অন্যভাবে করবে, যে কোনো ভাবে করতে পারো। আমি কিন্তু এই টাইপের অঙ্কগুলি তোমাদেরকে অন্যভাবেও করে দেখিয়েছি। যেমন আমি যদি পরের অঙ্কটাতে যাই, পরের যে প্রবলেমটা আছে দেখো। আচ্ছা, সকলে দেখতে পাচ্ছ শেয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার এখানে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে ইউ এর মান সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা টেন ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন এইমাত্র করলাম। আর সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কিন্তু আমরা জানি, সেটা হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তবে যাকে মনে মনে এক্স ধরি সে এক্স না, তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে হয় 1/y। আর টেন ইনভার্সেরটা তো এইমাত্র করেছি। ঠিক এই ইউ এর সাপেক্ষে এই মানগুলো আমাদের বের করতে হবে। মান বের করেছি, বের করে দেখতে পেলাম রেজাল্ট হলো 0। পরীক্ষা এইভাবে আসে যে দেখাও যে এক্স ডেল ডেল এক্স অফ ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ ইউ সমান 0। দুই ভাবে আসতে পারে।
সো এই एग्जांपल 15 আমাদের টেক্সট বইয়ের, এটাও আমরা খুব ইম্পর্টেন্ট দিচ্ছি, প্র্যাকটিস করে শিখে নেবে। তারপরে যদি তোমার কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করবে। এখানেও 16 নম্বর আরো একটি অঙ্ক, জেড সমান দুটি ফাংশন দেওয়া আছে, একটি এক্সপোনেনশিয়াল ফাংশন, একটা ক্যাপিটাল এফ অফ সামথিং। এর সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করে এটা মিলাবে। আমি একেবারে লাইন বাই লাইন তোমাদের জন্য করে রেখেছি, তুমি করতে গিয়ে যদি না বুঝো তখন আমি তোমাকে আবার বুঝিয়ে দিব। আপাতত এই অঙ্কটা নিয়ে কিছু আর বলছি না। এখানে আরো একটা অঙ্ক আছে, সবই প্রায় করে দেওয়া, জেটের মান দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে যে এই রেজাল্টটা সত্য। কিভাবে? সিস্টেমেটিক্যালি কিন্তু আমরা করে দেখিয়েছি। সো তুমি যদি এগুলি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের এক্সপিরিয়েন্স তোমার ভালো হবে, যে কোনো অঙ্ক তুমি পরীক্ষায় পারবে। এখানে কতগুলি হোমওয়ার্ক আছে, ছোট ছোট, একেবারেই ছোট ছোট। এই হোমওয়ার্ক গুলি তোমাদের করতে হবে। আমি এখান থেকে একটা অঙ্ক করে দিব এই পৃষ্ঠা থেকে, কোনটা করব বলো? যে কোনো একটা, সিম্পল। এখানে 6টা অঙ্ক আছে, আমি একটা অঙ্ক করে দিতে চাই। স্যার Q2A। U2A। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ এই অঙ্কটা করব, তাই তো? ঠিক আছে, 2 লাইনের অঙ্ক, কিন্তু তোমার মনে হচ্ছে যে অনেক বড়, আসলে না। দেখো, বড় বড় অঙ্কগুলি কিন্তু আমি বোর্ডে করে দেখাচ্ছি, তুমিও র্যান্ডমলি বলেছো যে স্যার এটা করে দেখান, তাহলে হয়তো বা বাকিগুলি পারবো, কোনো সমস্যা নাই। দেখো, আমাদের প্রশ্নটি হলো U2A, দেওয়া আছে f is equals to square root of 3x to the power 5y, 3x to the power 5y minus 7x cube y। এই হলো প্রশ্ন। f এর মান আমাদের বের করতে হবে, fx এবং fy, এই হলো মূল, ফাইন্ড আউট করতে হবে এই দুটো আইটেম। এখন তাহলে fx কত হয়? fx মানে হলো del f by del x, that is del del x of f। f হলো এই পুরোটুকু, এই পুরোটুকুকে আমরা এইভাবে লিখতে পারি 3x to the power 5y minus 7x cube y whole to the power স্কোয়ার রুট, মানে কি পাওয়ার হাফ, তাই না? স্কোয়ার রুট অর্থ পাওয়ার হাফ। আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা কি করব? এই পুরোটুকুকে মনে মনে এক্স ধরবো, পুরোটুকু এক্স ধরলে হয় এক্স টু দা পাওয়ার হাফ বা রুট এক্স। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কত কেউ বলতে পারবে? আমি কিন্তু ক্যালকুলাস 1-এ পড়িয়েছি, ddx অফ রুট এক্স সমান 1/2 রুট এক্স, এটা একটা ফর্মুলা। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স। আর যদি মনে নাও থাকে আমরা কিন্তু পাওয়ার ফর্মুলা দিয়ে করতে পারি, এই পুরোটুকুর উপরে পাওয়ার হাফ, তাহলে ফর্মুলা অনুযায়ী হাফ ইন্টু 3x to the power 5y minus 7x cube y whole to the power half minus 1, that is minus half। ফর্মুলা কি? n minus 1, x to the power n এর ফর্মুলা, তো n হলো হাফ মাইনাস 1, রেজাল্ট মাইনাস হাফ। যাকে মনে মনে x ধরেছি সে কিন্তু x না, তাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ del del x of 3x to the power 5y minus 7x cube y।
তাহলে এই রেজাল্টটা কত হবে, কে পারবে? এই রেজাল্টটা ডেল ডেল এক্স অফ 3x⁵ - 7x³ কত হয় বলো? এটা ডেল ডেল এক্স অফ, নাজমুল হাসান বলতে পারবে? এনিবডি? স্যার ওরা লেখা করতেছিল। হুম, টুইটারে আলাদা আলাদা ভাবে ইউভি আচ্ছা না তাসনিম বিন নূর পারবে না এই রেজাল্টটা? দুইটারে আলাদা আলাদা করে ইউভি মেথড না না, ইউভি কেন করবে? প্রথম টার্মে এক্স কয় জায়গায় আছে? 3x⁵y, 3 কনস্ট্যান্ট, y কনস্ট্যান্ট, শুধু x⁵5। এটা পুরোটুকু লিখবে। তাহলে x⁵5 এর ডিফারেন্সিয়েশন 5x⁴, দ্যাট ইজ 15x⁴y মাইনাস 3 স্যার 7 21 x²y। এই হলো রেজাল্ট। তাহলে এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু খুব কঠিন না, ভয় পাচ্ছি আমরা। শোনো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মাথায় রাখতে হবে। তুমি যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, ওয়াই, জেড অল আর কনস্ট্যান্টস, এটা মাথায় রাখতে হবে। তো আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাই ওয়াই কনস্ট্যান্ট। তাহলে ওয়াই কনস্ট্যান্ট হলে ইউবি দরকার নাই, শুধু x⁵5 এর ডিফারেন্সিয়েশন 5x⁴, 3 আছে তাই 15। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে বাকিটা বসিয়ে দিলাম, হাফ into 3x⁵5y minus 7x³ হোল টু দা পাওয়ার -1/12। আচ্ছা, এই ছিল আমাদের এফএক্স। তাহলে আমরা যদি চাই এফএক্স এর এই ডাইরেক্ট রেজাল্টটাও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। আর এটা আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য একটু বড় করে দেখিয়েছি। যেমন আমি যদি এফওয়াই বের করি, সাপোজ এফওয়াই, তাহলে এফওয়াই হলে এই পুরোটুকুকে মনে মনে ওয়াই করতে হবে। রেজাল্ট কিন্তু এটা অ্যাজ ইট ইজ থাকবে, 1/2 3x⁵5y minus 7x³ হোল টু দা পাওয়ার -12। আর এইটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, কে পারবে? ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 3x⁵5 minus 7x³ এটা হলো দ্বিতীয় অ্যান্সার এফওয়াই। তুমি যদি শুধু এই লাইনটাও লিখো, ফুল মার্ক পাবে। আর প্রথমটা কেন বড় করেছি তোমাকে বোঝানোর জন্য। দেখো, এই জন্য বলেছি অঙ্ক ছোট অঙ্ক, এই যে এইভাবে লিখলেও হবে, বাট লম্বা করে লিখলেও হবে, তোমার ইচ্ছা, তোমার আগে জানতে হবে। আচ্ছা, আমরা স্লাইডের একটা পৃষ্ঠার যে কোনো একটা অঙ্ক স্যাম্পল আমরা করেছি, আর বাকি হয়তো বা 5টা অঙ্ক আছে ওই স্লাইডে, তাহলে ওই 5টা অঙ্ক আমরা প্র্যাকটিস করব। আমি আজকের সর্বশেষ একটা অঙ্ক করে দিচ্ছি। অঙ্কটা একটু বড়, আমাদের ওই স্লাইডের সর্বশেষ অঙ্ক, এক্সাম এক্সারসাইজ। প্রশ্নটা হলো এই টাইপের যে if r equals to r1 r2 divided by r1 plus r2, অথবা এটাকে এইভাবেও অনেক জায়গায় লেখা থাকে যে if 1/r equals to 1/r1 plus 1/r2। সিরিজ কানেকশনে যদি রেজিস্ট্যান্স দুটো r1 r2 হয়, তার রেজাল্টেন্ট কানেকশনটা হয় 1/r1, সরি 1/r equals to 1/r1 plus 1/r2। ওই কানেকশন থেকেই দুইটা রেজিস্ট্যান্সের যে কানেকশন, সেই কানেকশনের ইকুয়েশনটাকে সংক্ষিপ্তভাবে এইভাবে লেখা যায়, অথবা এইভাবে লেখা যায়। এই কানেকশন থেকে আমাদের প্রমাণ করতে হবে যে শো দ্যাট del square r by del r1 square into del square r by del r2 square সমান 4r square divided by
r1 প্লাস r2 হোল টু দা পাওয়ার 4। এই প্রমাণটা করতে হবে। তার মানে কি, আর এর মান দেওয়া আছে, আমরা r1 এর সাপেক্ষে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করব, একটা সমীকরণ আসবে। আর 2 এর সাপেক্ষে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করব, আরেকটি সমীকরণ আসবে। ওই দুটি সমীকরণ কি করব, মাল্টিপ্লাই করব। আগের অঙ্কে কিন্তু আমরা দেখিয়েছি যোগ করা, আর এখানে গুণ করা। প্রশ্নে যা বলে তাই আমাদের করতে হয়। তাহলে চলো আমরা ডিফারেন্সিয়েশন গুলো করি। Given that r equals to r1 r2 by r1 plus r2, সুতরাং del r by del r1 মানে এই r কে r1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ del del r1 of r1 r2 by r1 plus r2। এখন আমরা এটাকে কোন ফর্মুলায় করব, u বাই ভি। তার কত আসে দেখি, r1 প্লাস r2 ইন্টু r1 r2 কে r1 এর সাপেক্ষে করলে কত হয়, del del r1 ইন্টু r1 r2। কে পারবে এই রেজাল্ট? R2 r2 হবে, r2 r2 হবে মাইনাস r1 r2 ইন্টু এটাকে যদি আমরা r1 এর সাপেক্ষে করি 1 আসবে, নিচে হবে r1 প্লাস r2 হোল স্কয়ার। তাহলে যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি r2 স্কয়ার বাই r1 প্লাস r2 হোল স্কয়ার। এই হলো ডেল আর বাই ডেল r1। আমি সংক্ষিপ্তভাবে করার জন্য সিমিলারলি দ্বিতীয়টা লিখে ফেলি, কিন্তু তোমরা পূর্ণাঙ্গভাবে করে দেখাবে। যে সিমিলারলি কে বলতে পারবে, তুমি ডেল আর বাই ডেল r2 কি আসবে বলতে পারবে কেহ? R1 square divided by R1 plus R2 whole square. হ্যাঁ, এটা হবে r1 স্কয়ার বাই r1 প্লাস r2 হোল স্কয়ার। এটা আসবে সিমিলারলি, এই রেজাল্ট আসবে, যেখানে r1 এর সাপেক্ষে করলে r2 স্কয়ার হয়, r2 এর সাপেক্ষে করলে r1 হবে। এটা করে দেখিও, আমি সংক্ষিপ্তভাবে করে নিলাম। তাহলে একবার ডিফারেন্সিয়েশন ধরে নিলাম, দ্বিতীয়বার একটা আসুন अगेन। del স্কয়ার r by del r1 স্কয়ার, that is del r1 of del r by del r1। ওই এই রেজাল্টটা আবার বসাবো আমরা, r2 স্কয়ার বাই r1 প্লাস r2 হোল স্কয়ার। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে কত হয়, ইউ বাই ভি আবারও করব আমরা এখানে। তাহলে প্রথমে r1 প্লাস r2 হোল স্কয়ার ইন্টু r1 এর সাপেক্ষে r2 স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0 মাইনাস r2 স্কয়ার ইন্টু এটাকে r1 এর সাপেক্ষে করলে হবে 2r1 প্লাস r2 ইন্টু 1, নিচে হবে r1 প্লাস r2 হোল টু দা পাওয়ার 4। ইউ বাই ভি মেথডে আমরা ডিফারেন্সিয়েশন করেছি, তোমাদেরও প্র্যাকটিস করতে হবে। এবার যোগ বিয়োগ করলে ইন্টারেস্টিং r1 প্লাস r2 উপরের নিচে থেকে একটি করে কাটা যাবে, আর
তাহলে আমাদের রেজাল্টটা থাকবে -2r2² বাই r1 প্লাস r2 হোল কিউব। কি বলেছি? r1 প্লাস r2 উপরে নিচে একটি করে কাটা যাবে, আর -2r2² বাই r1 প্লাস r2 হোল কিউব হবে। তাহলে এইটা যদি এমন হয়, আমরা কিন্তু সিমিলারলি আরেকটা মান বলতে পারি, দেখি তোমরা পারো কিনা। তাহলে আমরা বলতে পারি ডেল স্কোয়ার আর বাই ডেল r2² কি হবে? এনিবডি? কেউ পারবে? -2 ভেরি গুড। r1²। r1² বাই হ্যাঁ, আর নিচে যা আছে তাই হবে। হবে। দুটা মান হয়ে গেল, এখন আমরা গুণ করব। সুতরাং ডেল স্কোয়ার আর বাই ডেল r1² ইন্টু ডেল স্কোয়ার আর বাই ডেল r2²। গুণ করলে এই টার্ম ওই টার্ম, হ্যাঁ এই দুইটা টার্ম গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 2 হয় 4, r1² r2², আর নিচে হয় r1 প্লাস r2 হোল টু দা পাওয়ার 6, পাওয়ার 3 আর পাওয়ার 3 গুণ করলে পাওয়ারগুলি যোগ হয়ে যায়, তাহলে 6 হয়ে গেল। ভেরি গুড। আমাদের প্রশ্ন কিন্তু আছে 4, আর তাহলে 4 মিলে গেল। একটু রিশাফলিং করি, আমরা এটাকে লিখতে পারি 4 বাই r1 প্লাস r2 হোল টু দা পাওয়ার 4 ইন্টু r1 r2 বাই r1 প্লাস r2 হোল স্কোয়ার। দেখো r1² r2², r1 r2 হোল স্কোয়ার, আর r1 প্লাস r2 হোল টু দা পাওয়ার 6 কে এখানে 4 দিলাম আর এখানে 2 দিলাম। এটা এইভাবে সাজালাম কেন? এর মান হলো প্রশ্নে দেওয়া আছে r, তাহলে এটা হবে r²। তাহলে আমরা লিখতে পারি 4r² বাই r1 প্লাস r2 হোল টু দা পাওয়ার 4। শুড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। স্লাইডটা আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করবে। যে যতটুকু পড়বে এই উইকে সবটুকুই তুমি তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট দিবে। আগামী শুক্রবারে আমি 1 to 1 প্রত্যেককে তুমি কি পড়েছো আমি জিজ্ঞেস করব। আগামী ক্লাসে প্রত্যেককে 1 to 1 আমি জিজ্ঞেস করব তুমি কি পড়েছো।